হাই ফ্রেন্ডস, আজকে দুপুরে একটা ভিডিও দেখলাম। তমলুকে একটা বাচ্চা ছেলে কুরকুরে কিনতে গেছিলো একটা দোকানে। তো দোকানদারকে অনেকবার ডেকেছে, দোকানদারের সাড়া না পাওয়ায় ও ফেরার পথে দেখছে দোকানের পাশে একটা কুরকুরে প্যাকেট পড়ে রয়েছে। সেই প্যাকেটটাতে কুড়িয়ে নিয়ে তার বাড়ির দিকে চলে যাচ্ছিল। তো দোকানদার ব্যাপারটা অ্যাবজর্ব করেছে। তো সেই বাচ্চাটাকে রাস্তায় ধরে কান ধরে উঠবোস করিয়েছে, ইভেন তাকে মারধরও করেছে। ইভেন বাচ্চাটা কুরকুরের দামটাও তাকে দেওয়ার চেষ্টা করেছে, ইভেন সে দিয়েওছে। অপমানটা সে সহ্য করতে না পেরে বাচ্চাটা 7-এ পড়ে, সুসাইড করেছে। ঠিক আছে, তো বাচ্চাটা আজকে আমাদের মধ্যে নেই। কথাটা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগলো। এই ঘটনাটা তমলুকে গতকাল ঘটেছে ঘটনাটা। তো তার বাবার দাবি হচ্ছে এখন তার ছেলের বডিটা দিয়ে দিলে সে তার ছেলের বডির সৎ কাজটা করবে। কেন একটা গরিব বাবা এরকম বলে জানেন? যখন তাকে প্রেশার করে, যখন তাকে চেপে ধরে, যখন তাকে ওপর মহল থেকে চাপ দেয়, তখনই এই ঘটনাগুলো হয়। আর তার বাবা নিরুপায় হয়ে ব্যাপারটা চেপে যেতে চাইছে। আমার সাথেও সেরকমই কিছু ঘটনা ঘটেছে। আজকে আমি কাজটা ছেড়ে দিয়েছি যাদের যাদের কারণে তারা আমাকে অনেকভাবে টর্চার করেছে, অনেক হিউমিলিয়েট করেছে। ঠিক আছে, আমি এটাই বলবো এরকম ঘটনা যেন আর কারোর সাথে না হয়। আমি অনেকভাবে মানে মানে অনেক হিউমিলিয়েট হয়েছি। আমি একটা জায়গায় কাজ করতে গিয়ে অনেক অত্যাচারের মুখোমুখি হয়েছি, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে আমাকে। কেন সহ্য করবো আমি এত অত্যাচার? তুমি তো আমাকে মাইনেটা দিতে না, তাহলে তুমি অত্যাচারগুলো কেন করতে আমাকে? আজকে আজকে যে ঘটনাগুলো দেখলাম, জানলাম, তো এটা দেখছি এ তো আমার সাথে অনেক মিল। বাস্তবে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তুমি প্রত্যেকজনকে আলাদাভাবে সাপোর্ট করছো, আমাকে আলাদাভাবে সাপোর্ট করছো। এরকম করো না, যেই করছো এগুলো করো না। ঠিক আছে, এগুলো ঠিক না।